পুরো কাছ থেকে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা এবং বাংলাদেশে অবস্থান করতেছেন যারা বর্তমানে মালয়েশিয়া আসার জন্য অপেক্ষা করতেছেন, আপনাদের জন্য আজকের কলিং বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট তথ্য নিয়ে আমি হাজির হয়েছি। তো অবশ্যই আজকে আপনাদের সাথে কলিং বিষয় নিয়ে কথা বলবো। আমি কিন্তু গত একটা ভিডিওতে বলেছিলাম যে কলিং বিষয়। তো এখানে আমাদের বর্তমান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরু সাহেব যে কথাগুলো জানিয়েছেন সেটা হচ্ছে 2026 সালে শ্রমবাজার পরিস্থিতি নিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরু স্পষ্ট বার্তা দিয়েছেন যে মালয়েশিয়া দেওয়া শর্তগুলো মেনে না নিলে শ্রমবাজার বন্ধ থাকবে। বর্তমান বাজার বন্ধ রয়েছে এবং দুই দেশের মধ্যে শর্ত নিয়ে আলোচনা চললেও এখনো কোনো সমাধান হয়নি। তিনি আরো জানান, ভবিষ্যতে গুরুত্ব দেওয়া হচ্ছে দক্ষ স্কিল ও জনশক্তি তৈরিতে, যাতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ে। একই সঙ্গে দালাল ও অনিয়ম কমিয়ে স্বচ্ছ প্রক্রিয়া কর্মী পাঠানোর দিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জোরদার করা হয়েছে। একই সাথে আমাদের প্রতিমন্ত্রী জানিয়েছেন যে মালয়েশিয়া বাজারে 2008 সালে প্রথম বন্ধ হয়, এরপর 2016 সালে চালু হলেও 18তে আবার বন্ধ হয়ে যায়, পরে 2022-এ চালু হলে আবার 24-এ সে পুনরায় বন্ধ হয়ে যায়, যা এখনো বন্ধই রয়েছে। কারণ মালয়েশিয়াতে 10টি শর্ত দিয়েছিল, যে শর্তগুলো মানলে বাংলাদেশ থেকে 5 থেকে 7টি এজেন্সির বেশি কেউ কর্মী পাঠাতে পারবে না। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই এবং বাংলাদেশে যারা অবস্থান করতেছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা, যে মালয়েশিয়া সরকার, মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ থেকে যে কর্মী নেবে, মালয়েশিয়া সরকার যে 7 থেকে 10টি শর্ত দিয়েছে, এটা বাংলাদেশ মানলেই কিন্তু বাংলাদেশ থেকে কর্মী মালয়েশিয়াতে আসতে পারে। আর এখন মালয়েশিয়া যে শর্তগুলো দিয়েছে বাংলাদেশকে, এই শর্তগুলো যদি বাংলাদেশ মানে, তাহলে বাংলাদেশ থেকে 5 থেকে 7টি এজেন্সি কিন্তু লোক পাঠাতে পারবে, আর কোনো এজেন্সি কাজ করতে পারবে না। বাংলাদেশে বর্তমানে প্রায় আরএল আছে 400 থেকে 550 পর্যন্ত এজেন্সি আছে। এখন মালয়েশিয়া যে শর্ত দিয়েছে, এই শর্ত যদি বাংলাদেশ সরকার মানে, তাহলে 5 থেকে 7টা এজেন্সি লোক পাঠাতে পারবে, আর সব কিন্তু নট ভ্যালুয়েবল বাদ। তাহলে এখন এই জন্য আসলে মূলত যে ইন্টারিম গভর্নমেন্টের আমলেও কিন্তু আমরা দেখেছি যে আমাদের যে আসিফ নজরুল সাহেব প্রবাসী উপদেষ্টা, উনি কিন্তু মালয়েশিয়াতে আসছিলেন, উনিও কিন্তু চেয়েছে যে লিয়াজু করে বিভিন্নভাবে কি বাংলাদেশ থেকে কর্মী মালয়েশিয়াতে পাঠানোর জন্য, কিন্তু ওই যে শর্তগুলা যে পূরণ করতে বাংলাদেশ মানে নাই, এই জন্য কিন্তু কর্মী আসতে পারে না। আর এখনো কিন্তু বর্তমানে বিএনপি সরকার ক্ষমতা আসার পরেও ওই একই শর্ত কিন্তু এই সরকারকেও দেওয়া হয়েছে। এখন এই সরকার যদি এই শর্তগুলা মানে, তাহলে কিন্তু 5 থেকে 7টা এজেন্সি লোক পাঠাতে পারবে। এখন আপনাদেরকে যারা বাংলাদেশে আপনাদের কাছ থেকে পাসপোর্ট, টাকা পয়সা, মেডিকেল করাচ্ছে, তাহলে কি বুঝতে পারছেন এগুলা সম্পূর্ণ ভুয়া, বোকাস, ভুল। তাই আপনারা বাংলাদেশ এবং মালয়েশিয়া উভয় দেশে কিন্তু যে শর্তগুলো দেওয়া হয়েছে, এই শর্তগুলো নিয়ে আলোচনা চলছে, কিন্তু এই শর্তগুলো এখনো কোনো সমাধান হয়নি। আর কলিং ভিসা এখনো চূড়ান্ত পর্যায়ে সমাধান আসে না। কলিং ভিসা কবে নাগাদ চালু হবে, কি হবে, যদি চালু হয় অবশ্যই আপনারা জানতে পারবেন, আমরাও আপনাদেরকে জানাবো। এটা আমাদের জন্য একটা খুশির সংবাদ। তাই আশা করি কলিং ভিসা নিয়ে এখনো আর কেউ বিভ্রান্তি হবেন না। আর বিভ্রান্তি না হওয়ার জন্য আপনাদেরকে আজকের এই ভিডিওটা তৈরি করে দেওয়া। আর এই শর্ত যদি বাংলাদেশ না মানে, তাহলে কিন্তু মালয়েশিয়া কলিং ভিসা চিরতরের জন্য বন্ধই থাকবে। এটা কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী কিন্তু একটা কথা হিংস দিয়েই গেছে। তা আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।